ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে শ্রমিক দল এবং ছাত্র দলের কুলাঙ্গার সন্ত্রাসীরা। দেশটাকে বিএনপি সন্ত্রাসীরা আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটছে চাঁদাবাজির দাবিতে। আসুন কি ঘটনা ঘটছে আপনাদের কিছু শুনাই। ভোলায় চাঁদার দাবিতে স্বামীকে মারধর এবং বেঁধে রেখে স্ত্রীকে শ্রমিক দল এবং ছাত্র দল নেতার সংঘবদ্ধ ধর্ষণ। এই ঘটনায় ইতিমধ্যে র্যাব একজনকে গ্রেপ্তার করছে। এখন আসুন মেইন ঘটনা নাকি। স্বামী কেন চাঁদা দাবি করছে 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকা চাঁদা যখন স্বামী দেয় নাই, তখন সেই স্বামীকে রাত ভর নির্যাতন করছে, নিপীড়ন করছে, মারছে, পিটাইছে। পরে ভয় ভীতি দেখাইয়া ও তার স্ত্রীকে 4 লক্ষ টাকা দিতে বাধ্য করছে। যখন তার স্ত্রী সেই টাকা নিয়ে গেছে, তখন সেই স্বামীর সামনে টাকা রাইখা সেই স্বামীকে গাছের সাথে বাইধা রাখছে। বাইধা রাইখা শ্রমিক দলের নেতা এবং ছাত্র দলের নেতা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করছে। করে পরবর্তীতে এই ঘটনা যাতে করে মানুষের কাছে না বলা বলি করে, সেই জন্য তাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই বাংলাদেশে আমরা জুলাই বিপ্লব করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, মাফিয়াদের বিরুদ্ধে। আপনাদের কি মনে আছে 2018 সালের নির্বাচনের কথা? নোয়াখালীর 4 সন্তানের জননীকে করেছিল যুবলীগ নেতা, কারণ ওই 4 সন্তানের জন্য ধানের ভোট দিয়েছিল। একই কাজ এখন ঘটছে চাঁদাবাজির দাবিতে। দিস ইজ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল। আগামী 12 তারিখে ব্যালটে আপনি এদেরকে ভোট দিবেন কি দিবেন না? চাঁদাবাজদেরকে ভোট দিবেন কি দিবেন না? এই ধর্ষকদেরকে ভোট দিবেন কি দিবেন না? যারা স্ত্রীদেরকে বেঁধে রেখে, তাদের স্বামীদেরকে বেঁধে রেখে স্ত্রীদেরকে ধর্ষণ করে চাঁদার দাবিতে, এদেরকে ভোট আগামী 12 তারিখে দিয়েন, সিল দিয়েন, বুঝলেন কিনা দিয়েন, যাতে করে আওয়ামী জাহিলিয়াত পার করে আসছি। বিএনপির জাহিলিয়াতে ঢোকার আগেই বিএনপি জাহিলিয়াতের কার্যক্রম শুরু করে দিয়েছে। ক্ষমতায় যায় নাই, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করা শুরু করে দিচ্ছে। আগামীর বাংলাদেশ কেমন হবে বুঝে নিয়েন। ভোট দিবেন কি দিবেন না? আমি এই যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিএনপির চাঁদাবাজির হাত থেকে বাঁচার জন্য তারেক রহমানকে বলবো, ওই ফ্যামিলি কার্ডের পরিবর্তে একটা চাঁদার কার্ড দান, যে কার্ডটা শো করলে আপনার যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এরা গিয়ে এদের হাত থেকে, এদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ভালো থাকবেন তারেক রহমান, ভালো থাকবেন বিএনপি, এবং আগামী 12 তারিখে ব্যালটে এই যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হলো, ব্যালটের জবাব দিয়ে। খোদা হাফেজ।